আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান, সেটি আজকে আমরা দেখব। গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার সুলতান মার্কেট এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এটি হচ্ছে সুলতান মার্কেট বাস স্ট্যান্ড এরিয়া এবং এটি হচ্ছে কাশিমপুর থেকে জামগড়া যাওয়ার যে রাস্তাটি, সেই বড় সড়কটি 20 ফিটের রাস্তা। 20 ফিটের রাস্তা থেকে ভিতরের দিকে রাস্তা চলে গেছে, এখান থেকে এই বড় রাস্তাটি, এবং এখান থেকে ভিতর দিয়ে এই রাস্তাটি চলে গেছে। এই রাস্তা ধরে সামনে গিয়েই একটি মিয়াবাড়ি জামে মসজিদ, এটি মিয়াবাড়ি জামে মসজিদ, যেটি ডানা গার্মেন্টসের পাশে অবস্থিত। এবং এই মসজিদ থেকে এই যে বড় রাস্তাটি, এটি কিন্তু বড় পাকা রাস্তার সাথে এটি হচ্ছে সংযোগ সড়ক। এই সংযোগ সড়ক ধরেই কিন্তু আজকে আমাদের একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য, সেই বাড়িটা আমরা দেখব। এবং বাড়ির সামনে রাস্তা হচ্ছে এটি, এবং এই রাস্তা ধরে এই যে সামনে গলিপথটি, এটি হচ্ছে 10 ফিটের রাস্তা। এই 10 ফিটের রাস্তা ধরেই, এটা আপাতত রাস্তা ছোট দেখানো হয়েছে, কিন্তু রাস্তাটি 10 ফিটের রাস্তা এটি। এবং এটি বাড়ি, এই যে সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা, এইটি বাড়ি। আজকে আমাদের একটি সেমি পাকা বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য। আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার মধ্যে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে যারা একটি সেমি পাকা বাড়ি খোঁজ করছিলেন, এটা বহু বেশি পরিমাণ জমি সহকারে, যারা রানিং বাড়া সহকারে যারা বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। আমি বাড়ির একেবারে সামনের অংশে আছি বর্তমানে, এটি বাড়ির সামনের অংশ এবং এটি হচ্ছে বাড়ির পিছনের অংশ। আমি আপনাদেরকে বাড়ির চারপাশের বিভিন্ন অংশ প্রথমে দেখানোর চেষ্টা করছি, তারপরে বাড়ির ভিতরে যাব আমরা আস্তে আস্তে। এলাকাটি কিন্তু একটি শিল্প অঞ্চল, আপনারা জানেন এই গাজীপুর কাশিমপুরের ভিতরে পুরোটাই কিন্তু শিল্প অঞ্চল। শিল্প অঞ্চলের ভিতরে কিন্তু এই বাড়িটি পড়েছে। আমরা বাড়ির ভিতরে ঢুকেছি, এটি বাড়ির ভিতরে আমরা প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউনিট সিস্টেম করে রুম করা, যেমন এখানে দুটি বড় রুম, দুটি ছোট রুম, ওয়াশরুম, গোসলখানা, এভাবে মিলিয়ে কিন্তু এখানে যেমন 4টি রুম এখানে করা হয়েছে। এভাবে প্রতিটি ভাগে ভাগে কিন্তু রুমগুলো করা হয়েছে বাসাটির। আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। এটি হচ্ছে এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পশ্চিম শোলডেবি মৌজার 5 নম্বর ওয়ার্ডের পড়েছে এই জমিটি। এলাকাটি পশ্চিম শোলডেবি নামে পরিচিত, যেটি গাজীপুর কাশিমপুর থানার অন্তর্গত 5 নম্বর শোলডেবি মৌজা, এবং এটি এলাকাটি শোলডেবি নামে পরিচিত। আপনি সুলতান মার্কেট থেকে যে রাস্তাটি সোজা চলে গেছে কাশিমপুরের দিকে চলে গেছে, বা আবার ওখান থেকে জামগড়া ফ্যান্টাসি কিংডমের দিকে চলে এসেছে, সেই বড় রাস্তাটি থেকে কিন্তু ভিতরে মাত্র 2 মিনিট হাঁটার পথে কিন্তু এই বাড়িটি পড়বে আপনাদের। এখানে বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 9.5 শতাংশ, জমির পরিমাণ 9.5 শতাংশ, 8 শতাংশ 75 পয়েন্ট এখানে জমির পরিমাণ সর্বসা করলে। বাড়িটিতে কিন্তু চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে রুম করা হয়েছে, এবং মাঝখানে বিশাল আকারে খোলা জায়গা রাখা হয়েছে, যেখানে রান্নাবান্নার কাজ করা হয় এবং কাপড় চোপড় শুকানোর জন্য ব্যবহার করা হয় খোলা জায়গাটি, এবং চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে রুমগুলো করা হয়েছে। বাড়িতে বর্তমানে সেমি পাকা রুম আছে, মোট 18টি রুম আছে, সেমি পাকা ছোটো বড় মিলিয়ে মোট 18টি রুম করা হয়েছে। এবং বাড়ি থেকে ভাড়া আসে সর্বসকলে 40,000 টাকা ভাড়া পাওয়া যায়। পুরো বাড়ি থেকে 40,000 টাকা ভাড়া পাবেন আপনারা, পুরো ভাড়া যখন রানিং থাকে 40,000 টাকা মতো ভাড়া পাওয়া যাবে বাড়ি থেকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাড়িতে জমির পরিমাণ সবচেয়ে বেশি, জমির পরিমাণটা অনেক বেশি। জমির পরিমাণ বেশি হওয়ার কারণে কিন্তু আপনারা সহজে কিন্তু এখান থেকে লাভবান হতে পারবেন। আর যেহেতু গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত এলাকাটি, সেহেতু এখানে ডিমান্ডেবল অটোমেটিকলি কিন্তু ডিমান্ড হবে এখানে জমিগুলোর। আমরা যদি এখানে যাতায়াতের কথা বলি, আমরা যদি যাতায়াতের আসার কথা বলি, আপনি যে কোনো এলাকা থেকে সরাসরি ঢাকা ইপিজেড হয়ে শ্রীপুর বাস স্ট্যান্ডে আসতে পারবেন। শ্রীপুর বাস স্ট্যান্ড থেকে সুলতান মার্কেট হয়ে কিন্তু এই বাড়িতে পশ্চিম শোলডেবি মৌজার এই অংশে চলে আসতে পারবেন। অথবা যদি আপনারা কাশিমপুর হয়ে আসেন, তাহলে কাশিমপুর থেকে সরাসরি সুলতান মার্কেট, এবং সুলতান মার্কেট থেকে পশ্চিম শোলডেবি এখানে চলে আসতে পারবেন বাড়ি দেখার জন্য। বাড়িটি কিন্তু আমরা মোটামুটি দেখেছি, যতটুকু দেখেছি একটু পুরাতন বাড়ি, নতুন বাড়ি নয়। বাড়িটির বয়স হয়েছে, ভালোই বয়স হয়েছে বাড়িটির। বর্তমানে শুধু ভাড়ার জন্য করা হয়েছে বাড়িগুলো। পুরাতন বাড়ি বলতে পারি আমরা, তবে ভাড়া চলে, যেহেতু অত্র এলাকাটি কিন্তু শিল্পাঞ্চল। কারণ পাশে রয়েছে স্কোয়ার টেক্সটাইল মিলস, ডানা সোয়েটার, জেবি গার্মেন্টস, এসবি ফেব্রিক্স, এবং আরও অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে আশেপাশে, যে কারণে কিন্তু ভালো ভাড়ার চাহিদা এলাকাটিতে, প্রচুর ভালো ভাড়া পাওয়া যায়। বাড়িতে গ্যাস নেই, এলাকাটিতে বৈধ গ্যাস নেই,
যদিও এখানে অবৈধ গ্যাসের ব্যবহার ছিল একসময়, কিন্তু বর্তমানে এখানে কোনো গ্যাসের সংযোগ নেই। সবাই কিন্তু এলপি গ্যাস ব্যবহার করে, অনেকে আবার লাকড়ির চুলাতে ব্যবহার করে রান্না বাড়ার কাজ পরিচালনা করে থাকে। তো আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার এলাকাতে একটু বড় আকারে জমি খোঁজ করছিলেন, একটু ভালো ভাড়ার জন্য যারা বাড়ি খোঁজ করছিলেন, অথবা একটু বহুতল ভবন নির্মাণ করার পরিকল্পনা আছে ভবিষ্যতে, এমন জমি খোঁজ করছিলেন, তারা কিন্তু আজকের এই জমি সহ বাড়িটি দেখতে পারেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করছি। কারণ জমিতে বিনিয়োগ মানে হচ্ছে লাভের বিনিয়োগ। আপনি জমিতে বিনিয়োগ করলে অবশ্যই আপনি লাভবান হবেন, এতে কোনো সন্দেহ নেই। এলাকাতে যদি আমার জমিগুলো কিন্তু আপনার মোটামুটি 3 পর্চার জমি। এখানে সিএস, এসএ এবং বিআরএস 3টি পর্চা হয়েছে জমিগুলোর। এগুলো এখানে বিআরএস রেকর্ড হয়নি, শুধু সিএস, এসএ, আরএস 3 পর্চার জমি এগুলো, এবং আরএস মূলে এখানে এই এলাকাতে দলিল হয়ে থাকে। এবং এই এলাকার জমি রেজিস্ট্রি করা হলো সরাসরি জয়দেবপুর চৌরাস্তাতে, জয়দেবপুরের যে শালনা রেজিস্ট্রি অফিস, সেখানে এটি রেজিস্ট্রি অফিস জমি দলিল করার জন্য। এবং এটা খাজনা অফিস হচ্ছে কাশিমপুর বাজারে, যেখান থেকে আপনার জমির কাগজপত্রগুলো চেক করতে পারবেন। এবং জমির কাগজপত্রের কথা যদি বলি, সম্পূর্ণ কাগজপত্র সম্পূর্ণভাবে ওকে করা আছে, কাগজপত্রে কোনো সমস্যা নেই, একদম 100% কাগজপত্র ওকে আছে। তো আজকের এই 8 শতাংশ 75 পয়েন্টের জমি সহ বাড়ির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 75 লক্ষ টাকা। জমিটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র 75 লক্ষ টাকা। যদিও দামটা করে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারেন, দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে। তো আপনারা অবশ্যই আজকের সুন্দরী বাড়ি দেখতে আসবেন। আজকে গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার এই বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। আশা করছি আপনাদের অবশ্যই বাড়িটি ভালো লাগবে। তো সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন নতুন জমি, বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।